মুসলমানের ছেলেরা নৌজন তরুণেরা একটু বুঝে নিবার চেষ্টা করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস শরীফের মধ্যে লেখা আছে, ইব্রাহিমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফু বিল লাইলি বিরিহি তাইয়্যিব। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজে মুখে বলেছেন, কি বলেছেন? আল্লাহ নবী রাতের বেলাতে যদি আমাদের আশেপাশে থাকতো, আমাদের আশেপাশে থাকতো, আমরা কেমন করে বুঝতে পারতাম আল্লাহ নবী রাতের বেলাতে আমাদের আশেপাশে আছে। ও যুবকেরা, এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী বলছেন আমরা কেমন করে বুঝতে পারতাম আল্লাহ নবী আমাদের রাতের এই বেলা থেকে আশেপাশে থাকার কারণে থেকে গোটা চতুর্দিকের হাওয়াখানা থেকে মিশকে আম্বারের মতো খুশবু বাইর হয়ে যেত। গোটা মিশকে আম্বারের মতো চতুর্দিকখানা হাওয়াখানা খুশবুদার হয়ে যেত, যার জন্য যার পরে আমরা সকলে বুঝতে পেরে যেতাম। কি বুঝতে পারতাম? আজকে আমাদের আশেপাশে নবী আছে বলে চতুর্দিকের হাওয়াখানা আমার নবীর আগমনে মিশকে আম্বারের চেয়ে খুশবুদার হয়ে গেছে। ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, বুঝে নিবার চেষ্টা করুন তাহলে এরা কেমন করে বলতে পারেন নবীর মুখে দুর্গন্ধ বের হয়, অথচ আল্লাহ নবী আশেপাশে থাকলে চতুর্দিকের হাওয়াখানাকে আল্লাহ পাক মিশকি আম্বারের মধ্যে খুশবুদার করে দিত। তার মানে বুঝে নিবার চেষ্টা করুন ও যুবকেরা, এরা আমার নবীকে মরা বলবে না, এটা এমন কোনো কথা হতে পারে না। এটা আমার নবীর লাশকে খেয়েছে বলবে না, এটা এমন কোনো কথা হতে পারে না। নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, কিন্তু মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে, কঠিন হাসর ময়দানেতে আল্লাহ পাকের দরবারে যত বান্দা ধরা পড়ে যাবে, যত বান্দা ধরা পড়ে যাবে, তত গুনাহগার বান্দা ধরা পড়ে যাবে, আল্লাহ পাক কেবলমাত্র আমার নবীর খাতিরেতে, আমার নবী পাকের ওসিলার খাতিরেতে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরেতে আল্লাহ পাক গুনাহগারদের maaf করতে 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 আল্লাহ পাক দয়ার জান্নাত দান করে দেবে। ও যুবকেরা, আমার নবীর নামটাও যাতা নাম নয় গো। ও যুবকেরা, বুঝে নিবার চেষ্টা করুন। আমি বহুদিন আগে একটা কিতাব পড়েছিলাম, কিতাবের মাধ্যমে দেখছিলাম, কি দেখছিলাম, আল্লাহ পাকের একটা গুনাহগার বান্দা ছিল, যে বান্দাটা 200 বছর কিংবা 400 বছর হায়াত পৃথিবীর জমিনেতে পেয়েছিল। যে বান্দাখানা পৃথিবীর জমিনেতে 200 বছর কিংবা 400 বছর হায়াত পৃথিবীর জমিনেতে পেয়েছিল। ও যুবকেরা, আল্লাহ পাকের গুনাহগার বান্দাখানা জীবনে নেকির কাজ করে না, জীবনে ভালো করে না, জীবনে যার জন্য জাত করে আল্লাহ পাকের গুনাহগার বান্দাখানা যখন মারা গিয়েছিল, সিরাতে হালবির মধ্যে পাওয়া গেছে, সিরাতে হালবির মধ্যে লেখা আছে আল্লাহ পাকের গুনাহগার বান্দাটা যখন মারা গিয়েছিল, ওই গুনাহগার বান্দাটার ঠ্যাঙেতে দড়ি বেঁধে টেনে 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 একটা স্থানে মাটি খুঁড়ে নিয়ে পুঁতে দিয়েছিল। গ্রামের মানুষেরা গুনাহগার বান্দাটার কেউ জানাজা পড়ে না, গুনাহগার বান্দাটা কেউ গোসল বলে দেয় না। ও যুবকেরা, তোমার নবীর নাম খানা কত মর্যাদাবান বুঝে নিবার চেষ্টা করো। হাদিস পাকের মধ্যে লেখা আছে সেই জামানার বিশ্ববিখ্যাত নবী ছিল, যে নবীটার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। ও যুবকেরা, মূসা নবী জাতা নবী নয়, যে সে নবী নয়। ও মূসা নবী সম্পর্কে পরে বলছি আপনাদের এখানে, সেই জামানার নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস
আলাইহি ওয়াসাল্লাম নিকটে আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন আখিরিজু ফাসাল্লু আলাইহি। ও নবী মুসা, আমি আল্লাহ বলে দিলাম যে আমার বান্দাটা 200 বছর হায়াত পেয়েছিল, যে বান্দাখানা আমার 400 বছর হায়াত পেয়েছিল, ওই বান্দাটাকে ওরা গোসল দেয় নেই, ওই বান্দাটাকে ওরা জানাজা পড়ে না, ওই বান্দাটার শরীরে ওরা কাফন লাগাই না, ওই বান্দাটাকে তোরা টেনে 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 মাটি খুঁড়ে দাফন দিয়ে দিয়েছেন। ও নবী মুসা, আমি আল্লাহ বলে দিলাম আপনি যান, চলে যান, আমার ওই বান্দাটাকে আপনি কবর থেকে মাটি খুঁড়ে তুলুন। এই নবী মুসা, মাটি খুললে হবে না, ওর শরীরেতে আপনি গোসল দান করুন, ওর শরীরেতে আপনি আতর মাখান, ওর শরীরেতে আপনি কাফন পরান। ও নবী মুসা, এমনকি আমি আল্লাহ হুকুম করে দিলাম ওই ব্যক্তিটার জানাজার ইমামতি আজকে আমার নবী মুসা নবী সব ইমামতি করবে। জোরে হবে না? মুসা আলাইহিস ওয়াসাল্লাম আলোচনা করলেন, গ্রামের লোক বলছে হুজুর গুনাহ ছাড়া জীবনে কিচ্ছু করেনি। হুজুর ও জীবনে খারাপ কাজটা কিছু করে না, আপনি বলছেন ওকে আবার গোসল দেবেন, জানাজা পড়াবেন? তাই মুসা নবী আল্লাহ পাককে প্রশ্ন করলো, আল্লাহ আমি মুসাকে মাফ করে দিন, ইন্না বানি ইসরাঈলা শাহিদুন আন্নাহু আসাক। আল্লাহ, আমি আমার গ্রামের মানুষের সঙ্গে কথা বললাম, সবাই গুনাহগার বলছে, কিন্তু আল্লাহ আমি জানি আপনি ভালো, আপনি সব জানেন। আল্লাহ আপনি আমায় মাফ করুন, আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন। আপনার ওই বান্দাটা কি এমন কাজ করলো, কি এমন আমল করলো যার জন্য আপনি স্বয়ং নিজে হুকুম দিচ্ছেন এই মুসা আপনি ওর জানাজা মাটি খুঁড়ে তুলে ওর জানাজা পড়ুন। ও কি এমন কাজ করলো, আল্লাহ কি কাজে আপনি খুশি হয়ে গেলেন? তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করো। আল্লাহ নবী মুসা আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজু করে বলল, ও আল্লাহ, ওই 200 বছর জিন্দেগিতে যে লোকটা জীবনে নেকির কাজ করে নেন, ওই মানুষটা আপনাকে কি আমল করেছেন যার জন্য আপনি খুশি হয়ে গেছেন? আল্লাহ নবী মুসা নবী আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ তরফ থেকে কি বলা হয়েছিল জানো? এই নবী মুসা তুমি জানো না নাসরাত তাওরাতা ওয়া নাযাল ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবালাহু ওয়া বাদাহু আইনাইনি ওয়া বাদাহু আইনাইনি। যুবকেরা, মুরব্বিয়ানেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ও আমার নবী পাকের দিওয়ানা আশিক গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস পাকের মধ্যে লেখা আছে আল্লাহ নবী মুসা নবীকে আল্লাহ তরফ থেকে আল্লাহ বলেছিলেন, ও নবী মুসা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ যা দেখি তুমি তা দেখো না। আমার ওই বান্দাখানা হতে পারে গুনাহগার, আর ওই বান্দাখানা 200 বছর জীবনেতে, 400 বছর জীবনেতে জীবনে হয়তো নেকির কাজ করে নে, জীবনে হয়তো ভালো কাজ করে নে, ও মুসা, কিন্তু ওই বান্দাখানা মাঝে মধ্যে আমি আল্লাহ পাক আমার তাওরাত কিতাবটা খুলে পড়তো, তাওরাতটা কিতাবটা খুলে পড়তে আমি আল্লাহ পাক দেখতাম ওই বান্দাখানা যেখানে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখতে পেত, আমার ওই গুনাহগার বান্দাখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে দিওয়ানা হয়ে গিয়ে ওই বান্দাখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেতে চুমা দিয়ে দিত, পুষা দিয়ে দিত। ও মুসা রে,
আমি আল্লাহ যাকে মহব্বত করি, আমি আল্লাহ পাক যাকে প্রেম করি, ও মুসা ওই বান্দা খানা কি করতো, সে হাবিবুল্লাহর নামটাকে বুসা দিত, চুমা দিত, কাব্বালাহু বাদাউ আইনাইনে, চুমা দিয়ে কি করতো, ওর হাবিবুল্লাহর নামটা কি করতো, চোখেতে বুলাতে থাকতো, চোখেতে বুলাতে থাকতো। ও মুসা আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমার গুনাহগার বান্দা খানা তাকে মহব্বত করেছে। ও মুসা আমি আল্লাহ, আমি আমার হাবিবুল্লাহর খাতিরেতে, আমি আমার বন্ধুর খাতিরেতে আপনার ওই গুনাহগার উম্মত খানার 200 বছর জিন্দেগির গুনাহকে মাফ করে আমি আল্লাহ হাবিবুল্লাহ নামের খাতিরে ওই বান্দার জীবনের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে হবে না? আর জোরে হবে না? কথা বুঝতে পারলে? আমার নবীর নামটা কত মর্যাদাবান। তাহলে কিয়ামতের ময়দানে আমি হাদিস পাক দেখছিলাম, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি আটকে যাবে। কি হবে? আটকে যাবে। আর নেকি অনেক বড় কথা, অনেক কথা। ভাইয়ের কাছে যায় ভাই বলবো হবে না, বোনের কাছে যায় বোন বললো হবে না। আল্লাহ পাকের সব পরীক্ষা। আল্লাহ সব জানেন কি জানেন না? আল্লাহ সব জানেন, সব বুঝেন। বান্দা যেটা ভাবে তার আগের দিন বান্দার ভাবনাকে আল্লাহ জানে, হ্যাঁ কি না বলেন? এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। বান্দা যেটা ভাবো, বান্দার ভাবার আগে আল্লাহ বান্দার ভাবনাটাকে জানে, হ্যাঁ কি না বলেন? হ্যাঁ কি না বলেন? জানে, এটা আমাদের ঈমান। তদরূপ আল্লাহ জানেন, তথাপি বান্দা আটকে যাবে। হাদিস পাকি আছে, বান্দা বাপের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রীর কাছে যাবে, সবাই বলে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। সবাই বলে হবে না, হবে না। আমার কি হবে আমি জানিনি, তোমাকে কি দেখবো, তোমায় কি দেখবো? হ্যাঁ, সামান্য দেখেন না। হ্যাঁ, হজ করতে গেলে, হজ করতে গেছে হাজির সাহেব, মাশাআল্লাহ আজকে 25 জন হাজির সাহেবকে এখানে সংবর্ধনা জানানো হয়েছে, হ্যাঁ কি না বলেন না? হ্যাঁ কি না বলেন না? কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভালো 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 কাজে, ভালো কাজে বাহাবা দিতে হয়, ভালো কাজে বাহাবা দিতে হয়, আনন্দিত হয়। কেন? ভালো কাজে আনন্দিত হলে, খুশি হলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার প্রতি রহমত করে থাকে। বলবেন না সুবহানাল্লাহ? কথা বললেন, ভালো কাজে শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার প্রতি রহমত আরো ভরিয়ে দিয়ে থাকে। ভাত দেন, হাই সাহেব জিজ্ঞাসা করবেন, সামান্য হজ করতে গেলে দেখবেন ভাই ভাই একসঙ্গে যাচ্ছে, কিন্তু ভিড়ের মধ্যে পড়ে গেলে দেখবেন ওই ভাই ভাইকে চিনতে পারেন, হ্যাঁ কি না বলেন? ভাই ভাইকে চিনতে পারেন, ভাই ভাইকে চিনতে পারেন। কথা বুঝলেন? হজ করতে গেলে, হ্যাঁ কি না বলেন? এমন ভিড়ের একটা ধাক্কা লেগে যায়। কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। ইয়াসুরুন নাস ইয়াউমাল কিয়ামাতে উফাতান উরাতান গালান। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আর-রাজুলান নিশাউ জামিয়ান ইয়ানজুরু বাদুম ইলা বাদে। ফাকালাত আয়েশাতু আল-আমরু আসাদু আয়ানজুরু বাদুম ইলা বাদে। যে কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। আম্মা জান হুজুরদের বর্ণিত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ছেলে মেয়েকে খালি গায়ে, খালি পায়ে, উলঙ্গ অবস্থায় রাখা হবে। প্রত্যেক ছেলে মেয়ে পাশাপাশি জায়গায় থাকবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর ছেলে মেয়ে কি একে অপর দিয়ে তেকিয়ে দেখবেন? প্রশ্নটা আম্মা জান করলেন। নবী পাক বললেন, ও আয়েশা শোনো, কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান। আল আমরু আসাদু আয়ানজুরু বাদুম ইলা বাদি। কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান, ওই ময়দানে একটা সেকেন্ড তো, একটা মিলিমিটারও পাবে না একে অপরের দিকে চিন্তা করবে বা দেখতে কে দেখবে। তা চিন্তা করেন ওই ময়দানে কে কাকে দেখে, হ্যাঁ কি না বলে? সামান্য হজ করতে গেলে তুই চাপ হয়ে গেলে ভাই ওইদিকে পেয়ে যায়, ভাই এদিকে পেয়ে লেগেছে, হ্যাঁ কি না বলে? আর সেই ময়দান শেষ নাই, 50,000 বছর সমান একটা দিন। কি চেষ্টা করছে, আটকে যাবে, কেউ দেবে না, নবীর নিকটে যাবে। নবী বলে যাও, একটা নবী একটা কাগজ দিয়ে বলুন যাও, আল্লাহ পাকের হুকুমই সব, একটা কাগজ দিয়ে বলুন যাও, তোমার দাঁড়ি পাল্লা এটা রেখে দেবে। আল্লাহ সব জানে,
ওই বান্দাটা গুটি 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 পা ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিনের হুকুমেতে, আল্লাহর হুকুমে সব কিছু হয়। আল্লাহ পাকের হুকুমে ওই বান্দাটা কি করবেন, ওই কাগজের টুকরাখানা, একটা বস্তুখানা ওই দাঁড়িপাল্লায় রেখে দেবে, মিজানে রেখে দেবে, মিজানে রেখে দেবে, যেখানে গুনাহ আর নেকি মাপা হয় সেখানে রেখে দেবে। দেখা যাবে কি আল্লাহ পাকের হুকুমে দেখা যাবে কি ওই বস্তুটা, কাগজটা রাখার জন্য আল্লাহ পাক গোটা বান্দাটা সব গুনাহকে মাফ করে দিলেন, নেকিকে ভারী আর ভারী আল্লাহ করতে চায়। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ সব জানেন কি রেখেছেন, আর আল্লাহ সব জানেন। আল্লাহ পাক বলে আমার ফেরেশতা দেখো তো ওখানে কি রেখেছে। ওর তো এতক্ষণ গুনাহ, এতজনের কাছে গেল, ওর তো কেউ কিছু একটা নেকি দিল না ওকে, আচ্ছা ধরা পড়ে গেল কি রেখেছে দেখো তো। আল্লাহ সব জানে, আল্লাহ সব জানার ভেতরেই পরীক্ষা, আল্লাহ পাকের পরীক্ষা, তাই দেখাচ্ছেন ফেরেশতা দেখারে। আল্লাহ পাকের ফেরেশতা দেখবেন কি ওই কাগজের ভেতরে লেখা আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহান। এনৌজন তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও আল্লাহ বলে আমার ফেরেশতারা ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত প্যার করি। ও আমার ফেরেশতারা শোনো 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 শোনো, ওই নামটা যদি অন্য সাইটে রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষের গুনাহকে আর একটা সাইটে রেখে দেওয়া হয়, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের খাতিরে সমস্ত গুনাহগারদের গুনাহকে আমি আল্লাহ মাফ করে আমি আল্লাহ জান্নাতি করে দেব। তরুণেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। ও নবী পাকের নামখানা কত বড় মর্যাদাবান ইজ্জতদার নাম গো। আমি কিতাব খুলে পড়ছিলাম, আল্লাহ নবী আদম নবী নিজের ছেলে শীষকে, জুরকানি শরীফের মধ্যে লেখা আছে আদম নবী নিজের ছেলে শীষকে ডাকলো, ডাক দিয়ে বলেছিল ও শীষ, তুমি যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ নামের সাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা মিলিয়ে নিয়ে জিকির করতে থাকবে। তরুণেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, আল্লাহ নবী শীষ নবী, বেটা শীষ নবী বাবা আদমকে প্রশ্ন করেছিল, আব্বাজান বিয়াদি মাফ করুন, আব্বাজান বিয়াদি ক্ষমা করুন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা কেন আল্লাহ নামের সাথে জিকির করো। নওজওয়ানেরা, বর্তমানে একটা দল বেজে দেখতে পাবেন, আমরা কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এতবার একটা দল বেরিয়েছে বলে এটা বলা যাবে না, বলে এটা বলা শিরক। ও যুবক, এটা বলা কি করে শিরক হতে পারে? নওজওয়ানেরা, তরুণীরা, ও যুবকেরা, এক বর্তমানে একটা দল বেরিয়েছে এমনি করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। নওজওয়ানেরা, এ যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কত মর্যাদাবান নাম। আল্লাহ নবী শীষ নবীকে বাবা আদম কি বলেছিল, ইন্না আদামা রাশিমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল হোসেন। ও যুবকেরা, আল্লাহ নবী আদম নবী ছেলে শীষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিল, ও বেটা শীষের শোনো 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 গো, শোনো 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 গো, আমি আদম নবী যখন আল্লাহ পাকের জান্নাতের ভেতরে ছিলাম, আমি আদম নবী নিজের চোখে দেখেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুহাব্বত করেন, এত প্রেম করেন, এত ভালোবাসেন। আমি জান্নাতের পাতায় দেখেছিলাম আল্লাহ পাক জান্নাতের পাতাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন। আমি জান্নাতের পাথরগুলোকে দেখেছিলাম জান্নাতের প্রত্যেকটা পাথরে পাথরে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিয়েছেন। আমি জান্নাতের গাছের উপরে উপরে দেখেছিলাম আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে লিখে দিয়েছেন। আমি জান্নাতের দরজাতে দেখেছিলাম আল্লাহ পাক জান্নাতের দরজার উপরে দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ লিখে দিয়েছে। আমি জান্নাতের হুরেদের চোখের ভেতরে তাকিয়ে তাকিয়ে
আমি আদম নবী দেখেছিলাম আল্লাহ পাক জান্নাতের হুরেদের চোখের মনিতে চোখের মনিতে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখে রেখেছেন এনাউ সন্তরু ও যুবকেরা মুরব্বিয়ানেরা আল্লাহ নবী আদম নবী বলেছিল শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীকে এত মহব্বত করেন এত প্যার করেন এত ভালোবাসেন আমি আদম আল্লাহ জান্নাতে ঘুরতে আরশে পাকেতে দেখেছিলাম আমি আদম নিজের চোখে দেখেছিলাম আল্লাহ পাক জান্নাতের আল্লাহ পাক আরশে পাকের উপরে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে লিখে দিয়েছে জোরে হবে না যে আমার নবীর নামের মর্যাদা আল্লাহ কে দিয়েছে জোরে বলো আল্লাহ যে দুনিয়ার মানুষ দেয়নি অনেকে আমাদের ভাওতা দিয়ে বলে আমরা সারা জীবন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলি কি বলি না হ্যাঁ কি না বলি এখন মোবাইলটা খুলে দেখেন বলছে এটা বলা শিরক কি বলছে এটা বলা শিরক যা বাবা কথা বুঝলেন না মালিক আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবে হাদিস পাকে আছে মুসলমানদের যে ঝান্ডাটা থাকতো আগে ওই ঝান্ডার উপর লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বর্তমানে দেখেন মুসলিম কান্ট্রির যে আরবের যে ঝান্ডাটা আছে ওর উপর লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিকানি হ্যাঁ কি না বলেন না হাদিস পাকে আছে সাদা তখন ইসলামিক যুগে সাদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জামানাতে সাদা মানে কি হতো ঝান্ডা হতো কাপড়টা হতো ওই কাপড়ের উপর লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন শিরক হলো না এই কথা বুঝতে পারছেন না শিরক হলো না আজকে তুমি আমি এই কলেমা পড়ি বলে শিরক বলছি তার মানে কি যা বদমাইশি আমাদের ঈমানগুলোকে ছিনিবিনি খেলার জন্য দেখেন না বর্তমানে যত সময় যাবে যত যুগ যাবে নবীকে সব ছোট করতে চাইবে অন্য কিছু করবে না কি বললাম আমার নবীকে কেমন করে নিচু করা যায় এই চিন্তা করবে তাছাড়া দ্বিতীয় কিছু চিন্তা করবে না দেখবেন যে লোকগুলো নবীকে নিচু করছে ছোট করছে সে যত বড়ই নামাজি হোক কি বললাম সে যত বড়ই নামাজি হোক যত আল্লাহ আল্লাহ করুক রাত জাগিয়ে ইবাদত করুক আর দেখবেন যে নবীকে ছোট করে দিচ্ছে মনে রেখে দেবে ও কখনো আল্লাহর নেক বান্দা হতে পারে না ইজ ক্বালা লাহুম তাআলু মা আনজালাল্লাহ ওয়া রাসূল রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আল্লাহ বলেছেন হাবিব যে কেবল আমি আল্লাহ আমাকে ধরে আপনাকে ধরে না ও আমার বান্দা নয় ও মুনাফিক আল্লাহ বলেছেন হাবিব যে আপনাকে ধরে এবং আমি আল্লাহ আমাকে ধরে ও হলো আমার প্রকৃত বান্দা একবার জোরে বলুন না সুবহান সুতরাং বুঝতে হবে যে যত আল্লাহ আল্লাহ করুক যে নবীকে ছোট করতে নবীকে সাধারণ মাইনে দেয় নবী সাধারণ অত মহব্বত করতে হবে কেন নবী এই অত মহব্বত এরকম ছোট করতে মনে রাখবেন ও যত বড় ইবাদতকারী হোক না কেন ও জীবনে শান্তি পাবে না জীবনে ও আল্লাহ তাআলা কবুল পাবে না আমি আগেই বলি যে নবীর সাহাবারা তা নাহলে এত ভালোবাসতো না হ্যাঁ কি না বলে তা নাহলে এত মহব্বত করতো না ইসু নামাজ পড়ে হয়ে যেত নবীকে মহব্বত করতে লাগবে না সাহাবারা তাহলে এরকম করতো না হ্যাঁ কি না বলেন না এরকম করতো না মুসলমানের ছেলেরা ওজন তরুণীরা সংক্ষিপ্ত করে বলে দিবার চেষ্টা করছি আমার নবী জাতা নবী নই গো আমার নবী জাতা রাসূল নই গো বুঝে নিবার চেষ্টা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীকে জাতা নবী করে নাম বর্তমান জামানাতে গ্রামে গঞ্জে টাকার মাধ্যমে মানুষের ভেতরেতে পয়সা লোভ লেগে দিয়ে ঈমানটা নষ্ট চক্রান্ত করছে মাসে ফোন পে করে টাকা পাঠিয়ে দিচ্ছে মাসে তোমার পকেটে তোমাকে ওখানে যেতে হবে না তুমি যদি যুক্ত হয়ে যাও তোমার ফোন পে নম্বরটা দিয়ে দেবে ওখান থেকে তোমার ফোন পেতে টাকা দিয়ে দেবে তোমার কাজ হবে শুধু ভিডিও করার ওদের কাছে পাঠিয়ে দাও দেখো ইসলামের আজকে এত ক্ষতি করি দেখো
বর্তমানে তোমাকে যেতেও হবে না, কিছু করতে হবে, ফোন পেটাতে দাও, টিপে তোমাকে টাকা চলে আসবে। ভুল বলছি নাকি? এই ভুল বলছি, এই হচ্ছে বর্তমানে। যার জন্য কিছু কিছু আলেমকে আল্লাহ রসুল এমনি বলে না, কিছু আলেম আছে তারা প্রথম জাহান্নামায় যাবে। কোথায় যাবে? প্রথম জাহান্নামায় যাবে। কিছু আলেম আছে, নবী এমনি বলেন না। মুসলমানের ছেলেরা, ওজওয়ান তরুণীরা খবরদার, আমরা সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতবাদের আদর্শের মানুষ মনে রেখে দেবেন। আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সকলে চোখ বন্ধ করে মানে নিন, এমনি এমনি মানে নিন। ও যুবকেরা, তোমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে কত কষ্ট করতে হয়েছিল জানো? তোমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনেতে পড়াশোনা করলেন, আলিয়া কমপ্লিট করলেন, হুগলি মাদ্রাসা কমপ্লিট করলেন, সীতাপুর মা কমপ্লিট করলেন। আলিয়া মাদ্রাসাতে বসে বসে বড় বড় উস্তাদদের কাছে গিয়ে আমার দাদা হুজুর শিক্ষা গ্রহণ করলেন। মক্কা শরীফ, মদিনা শরীফের জমিনে গিয়ে সেখানেও হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে হাদিসের সনদ গ্রহণ করে ভারতবর্ষের জমিনে আসলেন। ও যুবকেরা, তোমার দাদা হুজুর এত বড় আলিম হওয়া সত্ত্বেও তোমার দাদা হুজুর চিন্তা করলো, আমি আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এখনো পরিপূর্ণ আলিম হতে পারলাম না। আল্লাহ বলেছেন, আল ইলমু ইলমানে ফাল ইলমু ফিল কলবি ওয়া যালিকাল ইলমু নাফিউ। ইলম হলো দু প্রকার, একটা হলো জাহিরি ইলম, একটা হলো বাতিনি ইলম। একটা হলো জাহিরি ইলম, আল্লাহ নবী বলেছেন, একটা হলো বাতিনি ইলম। এ যুবকেরা, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মনে মনে চিন্তা করলো, আমি আবু বকর তো দুনিয়া জমিনেতে আল্লাহ পাকের জাহিরি ইলম অর্জন করলাম, ইলমে বাতিন অর্জন করতে পারলাম না, পরিপূর্ণ ইলম অর্জন করতে পারলাম না। কলকাতার পীর, কলকাতার মানিকতলার পীর হযরত সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিকটে গিয়ে আমার পীর দাদা পীর বায়াত হয়ে আল্লাহ পাকের ইলমে পরিপূর্ণ ইলমকে আল্লাহ পাকের হুকুমের থেকে আপনার পীর দাদা পীর হাসিল করে নিয়েছিলেন। শুধু দাদা হুজুর ফু মেরে বোতল ফেটেছে এরকম কথা নয়। দাদা হুজুর শুধু হেঁটে হেঁটে গেছে, বাঘ দাদা হুজুরকে সালাম দিলে সত্য কথা, সালাম দিলে সত্য কথা। এটা শুধু এই পীর আমার দাদা পীর নয়, শুধু দাদা হুজুরকে দিয়ে বাঘ সালাম দিলে এই পীর সত্য, এই পীর শুধু নয়, আমার দাদা পীরের সত্য। আল্লাহ নবী শত শত হাজার বার আল্লাহ দিদার করেছে, শুধু এই পীর আমার দাদা পীর নয়। আর দাদা পীর তদরূপ বড় কিতাবি ইলমওয়ালা ছিলেন। কি বললাম? বড় কিতাবি ইলমওয়ালা ছিল, যার জন্য লোকেরা বড় বড় আলিম, 18 ভাষার পণ্ডিত, সরসিনা পণ্ডিত, আবার বসিরহাটের পণ্ডিত, হুজুররা এমনি দাদা পীরকে মানেনি। তারা কিন্তু মূর্খ নয়, হ্যাঁ কি না বলেন? না বলেন, হ্যাঁ কি না বলেন? তারা লড়িয়ে চড়িয়ে দেখে নিয়েছে না, পুরো হুরার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাদের যে কথা বলছে ঠিক বলছি, ইনার কথা মানা মানে আল্লাহ আল্লাহ রসুলের কথার অনুসরণ করা, ইনার কথা মানা মানে আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে যাওয়া। একবার জোরে বলুন সুবহান। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি অত বড় আলিম ছিলেন, বসিরহাটের জমিনে আরাম করছেন। উনি তো বলেছেন, আমি তো ইলমে জাহিরি জ্ঞান ছিল আমার। উনি তো বলছেন, আল্লাহ আমাকে এত ইলম দিয়েছে, আমি নাইকে অন্যায়কে নাই করে দেওয়ার ক্ষমতা রাখতাম কিতাব দিয়ে, কিন্তু আমি সঠিক ইলম অর্জন তখনও করতে পারিনি। আমি ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত যেদিন থেকে দিয়েছি, সেই দিন থেকে আমি আল্লাহ পাকের সঠিক ইলমকে অর্জন করেছি। একবার জোরে বলুন সুবহান। আর কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুধু বললাম, ওই শুধু হজে গেছে, হজে গিয়ে হুজুরকে 5 দিন জায়গা দিয়েছে। দাদা পীর মুরিদ দেখলেন, আল্লাহ নবী দাদা পীরকে বায়াত করেছেন। এ পীর শুধু নয়, মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বড় ইলমওয়ালা ছিল, কিতাবি আলেম ছিলেন, এটা আমরা ভুলে যাচ্ছি। কি বললাম? কিতাবে বইয়ের আলেম ছিলেন, এটা আমরা ভুলে যাচ্ছি। এই জ্ঞানটা আমরা হারিয়ে ফেলছি।
আপনারা জানেন কি জানি না, সেই জামানাতে ইংরেজদের জামানাতে একটা বড় তামাম অল ইন্ডিয়া ব্যাপী, কি বললাম, অল ইন্ডিয়া ব্যাপী ইংরেজের জামানাতে তামাম ইন্ডিয়ার যত বড় আলেমরা আছে এক জায়গায় মিটিং হবে। কি হবে? মিটিং হচ্ছে। এই যে মুসলমানদের উপর ইংরেজরা অত্যাচার করছে, মুসলমানদের ডিভাইডেড করতে যে ইংরেজরা এই যে প্ল্যানিং করছিল, সে জামানার বড় বড় আলেম, ভারতবর্ষ নয়, তখন এপার বাংলা ওপার বাংলা পাকিস্তান ভাগ ছিল না, হ্যাঁ কিনা বলেন না? 47-এর পরে তো ভাগ হয়েছে, হ্যাঁ কিনা বলবেন তো? সে তখনকার যুগে অত তামাম আলেমরা এক জায়গায় বসে তোমার আমার দাদা পীরকে সবার প্রেসিডেন্ট করেছিল। কি করেছিল? তোমার আমার দাদা পীর কত বড় আলেম ছিল, সেখানে বসে আছে অত বড় আলেম। আমার দাদা পীর তাহলে কত বড় আলেম চিন্তা করেন আপনারা তো জানেন না, আপনারা তো জানেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম, সেও বসে আছে। আরে বাবা, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, হিরিপ বাবা, ওনার এলেমের শেষ নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, ওনার এলেমের জ্ঞানের শেষ নাই, উনিও দাদা পীরের কাছে বসে আছে। গোটা ভারতবর্ষ তখন এত বড় ভারতবর্ষ ছিল, এত বড় ভারতবর্ষ ছিল তখন। সবাই এক জায়গায় বসে সবাই ঠিক করলো না, সবাই দেখলো এত বড় এলেমের ভেতরে দাদা পীরের এলেম হলো সবচেয়ে উৎকৃষ্ট। সবাই মিলে আমার দাদা পীরকে ওনাদের প্রেসিডেন্ট করেছিল। একবার জোরে বলুন না সুবহান, জোরে বলবেন না? কত বড় আলেম দাদা পীর ছিল চিন্তা করেন। শুধু তো আমরা মনে করি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ হুজুর আমার মক্কা শরীফে গিয়েছিলেন, হুজুর আমার আল্লাহ, শুধু এই পীর নয় তো আমার পীর। আর মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কি করলেন দেখলেন, মুসলমানদের ভেতরে শিক্ষা এলেমের প্রয়োজন। মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনারই বন্ধু, উনারই সঙ্গী, পীর ভাই, মানে দুজনই এক পীরের মুরিদ। কি বললাম? দুজনই এক পীরের মুরিদ। ওনার বাড়ি ফুলফাস দেবেন, হুজুরের সঙ্গে আমার দাদা পীর আলাপ আলোচনা করলেন মুসলমানদের শিক্ষার প্রয়োজন। যে জাতির মধ্যে এলেম থাকে না, শিক্ষা থাকে না, ও জাতির মেরুদণ্ড কখনো সোজা হতে পারে না। আর যে জাতির মধ্যে সঠিক শিক্ষা থাকে দেখবেন ও জাতির মেরুদণ্ড অনেক মজবুত হয়। মুসলমান কি করে, বলে হয়েছে বলে লেগে যায়, হ্যাঁ কি না বলে। অন্য দেখো না, বলে হয়েছে বলে লিখে দিল, যা এখানে দিয়ে দিবি, ঢুকিয়ে দিবি কাগজটা, দেখবেন কাজ হয়ে গেছে, হ্যাঁ কি না বলে। ওটা হলো শিক্ষা। ওটা কি গো? শিক্ষা। তাই মুসলমানদের শিক্ষাই ছিল না একদম। মাদ্রাসা কই, দিনই এলেম যায়। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ফুলফরাজ দেবেনি পীরের মহব্বতে, যাত্রার মহব্বতে নাই। কেমন পীরের মুরিদ দেখেন, আমরা তো সবাই পীরের মুরিদকে লাপাই না, আমি তালপুর না, আমি তালপুর। আর মুজাদ্দিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পীরের নামে ফাতে আলী ওয়াইসা রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম ফাতে ফুরফুরা ফাতিহিয়া মাদ্রাসা দাদা পীর তখন ওই জায়গায় স্থাপন করেছিলেন। একবার জোরে বলুন না সুবহান। ওই স্টার্টিং করলেন হুজুর আমার, ওই যে শুরু করলেন দিনের খেদমত করতে। আমার মুজাদ্দিদ জামা বাংলাদেশে, এখানে ওখানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার হুজুর কেবলা মাশা একটা একটা করে করে দিয়েছিলেন। তার মানে উনি যেমন আল্লাহ পাক আধ্যাত্মিক লাইনের উচ্চ তবকার মানুষ ছিল, কিন্তু দুনিয়ার দিক দিয়ে উনি দেখছিলেন আমার ভাইয়েরা পিছিয়ে পড়ছে। কি করছে? এলেম নাই, শিক্ষা নাই, জ্ঞান নাই, এই জাতি কেমন করে উঠবে? তাই ফুরফুরা মুজাদ্দিদ জামান এই বাংলার জমিনে কিন্তু শিক্ষা বিস্তার, বিশেষ করে মুসলমানদের ভেতরে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের ভেতরেই, বিশেষ করে মুসলমানদের ভেতরে শিক্ষার বিস্তারের ক্ষেত্রে আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের ভূমিকা শেষ নাই। কিন্তু লক্ষ্য করুন, সেই দাদা পীরের সম্পর্কে আমরা জ্ঞানকে নষ্ট করে ফেলছি। খবরদার, মনে হয় আমার ভাই চলে এসে আর বলা যাবে না, খবরদার, সংক্ষিপ্ত কথা মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। ফুরফুরার দাদা পীর হলো সত্য পীর, হক পীর, কুরআন হাদিসের মোতাবেক পীর। আপনারা যদি আমার দাদা পীরকে মেনার মতো মেনে নেন, ইনশাআল্লাহ দাদা পীরের কথা মতো জীবন যাপন করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের ঘরে একদিন আপনাকে আমাকে জান্নাতের অধিকারী করবে। একবার জোরে বলুন সুবহান। মাশাআল্লাহ।
আমার ভাই চলে এসে তকবীরদার নারে তাকবীর, জোরে নারে তাকবীর। পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, এই জোরে দাও না নারে তাকবীর, আরো জোরে দেন না নারে তাকবীর। পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান নারে দেবে, একটু উঠে দাঁড়িয়ে যান না, নারে তাকবীর, নারে দেবে। আসসালামু আলাইকুম।